এত বড় ভয়ানক জায়গা। এখন সেই জাহান্নামে আগুন দুনিয়ার চেয়ে সহজ না কঠিন? বলেন সবাই। এই কথাটা আমরা সবাই জানি, নারী পুরুষ সবাই জানি যে জাহান্নামের আগুন বড় ভয়ানক। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্তে জাহান্নামের দিকেই অগ্রসর হইতেছি। কোথায়? জাহান্নামের দিকে অগ্রসর হইতেছি। আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কিভাবে চলবেন, আপনার জীবন ব্যবস্থা কিভাবে হবে, আল্লাহ তাআলা আপনার জীবন বিধানের উপর কোরআনুল কারিমে নবীজির হাদিসে বর্ণনা করে আল্লাহ তাআলা এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সতর্ক করে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 7 নম্বর সূরা সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আপনাকে আমাকে ডাক দিয়েছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তানেরা, আমরা তোমাদেরকে পোশাক পরিচ্ছন্ন দিয়েছি তোমাদের লজ্জায় স্থান আবৃত করার জন্য এবং শোভা বর্ধনের জন্য। আর তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম। এটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। এখন সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে পোশাক পরিয়েছিলেন, কোথায় পরিয়েছিলেন? যা বলতে পারেন আপনারা? জান্নাতে। কোথায় বলেন? কোথায়? সর্বপ্রথম যিনি যেই দুইজন পোশাক পরেছিলেন তিনি হলেন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা পোশাক পরেছিলেন কোথায়? জান্নাতে। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাতে দিলেন, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা নিষেধ করছিলেন যে তোমরা ওই গন্ধম ফলের কাছেও যাবে না। কিন্তু ভুলক্রমে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ওই ফল গাছের ফল খাওয়াই ফেলল। সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে ফেলল, সাথে সাথে তাদের পোশাক খুলে গেল। এমন অবস্থায় তারা কি পোশাক পরছিলেন? ওই সময় সেই গাছের পাতা পেরে পেরে তারা তাদের সতর্কে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমি দুনিয়াতে যখন আসছিলাম, আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদের কি কি পোশাক ছাড়া রেখেছিলেন? কথা বলেন। কোথায় রেখেছিলেন? কোথায়? মায়ের পেটের ভিতরে। যখন দুনিয়াতে আসছি, যখন আপনার হুঁশ হয়েছে, জ্ঞান হয়েছে, তখন কি আপনি পোশাক ছাড়া ছিলেন? কথা বলেন। পোশাক ছাড়া ছিলেন না। যখন আপনি দুনিয়াতে আসছেন, এখন বর্তমানে দেখবেন আমাদের মা চাচিরা ছেলে সন্তান জন্মগ্রহণ করার আগে খাতা রেডি করে, খাতা সেলাই আগে কি করে? রেডি করে রাখে। কারণ জন্মগ্রহণ করার পরে আগে ওরে ডাকতে হবে। কথা বলেন। তাহলে এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাকওয়ার কথা বলেছেন, পোশাকের কথা বলেছেন, আপনি দুনিয়াতে আসার আগে আপনাকে ঢাকার জন্য পোশাক রেডি, আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন কোথায়? কথা বলেন। পরকালে না, কবরে। কোথায়?
কবরের জিন্দেগিতে যখন চলে যাবেন, যখন আপনাকে কবরে রাখা হবে, কবরে রাখার সময় তখন কি আপনি উলঙ্গ যাবেন না কাপড় অবস্থায় যাবেন? কথা হয় না। কয় পিস কাপড় পাবেন? ইংরেজিতে বলেন 3 পিস। বলেন সবাই ইংরেজিতে বলেন কয় পিস? 3 পিস। এখন তো 3 পিস পরে না, আমাদের দেশে দোকানে 3 পিস পাওয়া যায়। কথা হয় না। পুরুষের জন্য 3 পিস আর মহিলাদের জন্য 5 পিস। কয় পিস? 5 পিস। এখন এই দুনিয়ায় যে মহিলা উলঙ্গ অবস্থায় চলে, পোশাক পরা থাকা অবস্থায় সেই মহিলা উলঙ্গ অবস্থায় থাকে, ওই মহিলা মরার পরে কি তাকে পোশাক ছাড়া রাখবে না পোশাক পরিহিত অবস্থায় রাখবে? কথা হয় না। পোশাক পরিহিত অবস্থায় রাখা হবে। এখন দুনিয়াতে আপনি যখন জীবিত ছিলেন, আপনার বুঝ ছিল, জ্ঞান ছিল, স্বজ্ঞানে। কোন জ্ঞানে? স্বজ্ঞানে। আপনার সুস্থ মস্তিষ্কে আপনার টাকা পয়সা ছিল, আত্মহমিকা ছিল, ক্ষমতা ছিল, এর বড়াই দিয়ে, দোহাই দিয়ে আপনি পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ ছিলেন। কিন্তু আপনি যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার সেই ক্ষমতা আর থাকবে না। আপনাদেরকে যে ইংরেজি বলাইলাম এটার একটা যৌক্তিকতা আছে, ফিহি নজরুন, এটার একটা যৌক্তিকতা আছে, পরে বলতেছি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত নারীরা জাহান্নামের আগুনে তাদেরকে শাস্তি দিতে আমি নবীজি দেখে আসছি। কখন? যখন মেরাজে আমি গিয়েছিলাম। কোথায়? ওই সমস্ত মহিলা যারা পোশাক পরে উলঙ্গ, তাদেরকে কিভাবে শাস্তি দিল আমি একটু শুধুমাত্র নিদর্শন দেখে আসছি। আর শুধু নিদর্শন যদি এত কঠিন হয় তাহলে মৃত্যুর পরে যদি আসল শাস্তি যেটা হবে সেটা কত কঠিন হবে? নাউযুবিল্লাহ বলেন না। আপনার আমার নবীজি বলতেছেন, একদল মহিলা মহিলা কণ্ঠের আওয়াজ আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এখানে একটু দাঁড়ানো যায়? কেন? এখানে একটা কান্নার আওয়াজ শব্দ পেলাম, এখানে কিসের আওয়াজ? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সামনে চলেন, সব ঘটনা আপনাকে বিস্তারিত বর্ণনা করা হবে। সুবহানাল্লাহ। সব ঘটনা বিস্তারিত বর্ণনা করা হবে। এক পর্যায়ে যখন সফর শেষ মুহূর্তে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে ওই যে মেয়েলি কণ্ঠের একটা কান্নার আওয়াজ পেয়েছিলেন, এটার বর্ণনা হলো এই, এটার মর্তবা হলো, এটার ফজিলত এই যে মহিলা দুনিয়াতে পোশাক পরে উলঙ্গ ছিল তাকে জাহান্নামের আগুনের উপর, উত্তপ্ত আগুনের ভিতর শাস্তি দেওয়া হচ্ছে। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা অনেকে নাউযুবিল্লাহ বলবেন না, কারণ আপনাদের মহিলারা পর্দা করেন। নাউযুবিল্লাহ বললে যদি আবার বাড়িতে গেলে ধরে, এই কারণে অনেকে বলতেছেন। শুনে রাখেন, আপনি আপনার ঘরে একজন প্রশাসন, আপনি আপনার ঘরে প্রশাসন। এখন এই জমানায় আপনার প্রশাসন কি আপনার ফ্যামিলিতে কি মানে? কথা বলেন। আমার প্রশাসনিক যে ক্ষমতা, এটা যদি আমি প্রয়োগ করি আমার ঘরের ভিতরে, এটা কি মানবে? মানবে না। উল্টা ঘরের প্রশাসনিক আমাকে মানতে হবে। কথা বলেন। আপনারা দেখবেন, রাগ করবেন না, হাটে বাজারে গেলে মহিলাদেরকে দিয়া তার স্বামীকে চেনা যায়। কথা বলেন। অনেক দোকানদাররা কি পরিচয় দেয় জানেন? যে অমুকের হাজবেন্ড, অমুকের জামাই, অমুক মহিলার জামাই। এটা কি কারণে? কারণ আপনি বিদেশ থাকেন, আপনার স্ত্রীর কাছে আপনি টাকা পয়সা পাঠান, আপনার স্ত্রী হাটে যায়, বাজারে যায়, যাইতে 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 দোকানদার এমন মুখস্থ করে ফেলেছে
আপনাকে চেনে না, আপনার স্ত্রীকে ভালো মুখস্থ করে ফেলছে। কতক্ষণ ঠিক কিনা? কি আছে? আছে। বর্তমান সমাজে হাটে বাজারে রাস্তাঘাটে মহিলাদের কোনো অভাব, কি হুজুর বলেন, কি আম পাবলিক বলেন, রাস্তায় গেলে মহিলাদের সাথে ধাক্কাধাক্কি করতে হয়। কতক্ষণ ঠিক কিনা? ঈদে কোরবানিতে বাজারে তো কোনো সাইড পাওয়া যায় না মহিলাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে শুনেন, সিনফানি মিন আহলিন নার লাম আরুহুমা কওমুহুম সিয়াতুন কাআযনিবাল বাকরা يضربوا بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة। এখানে দুইটা কথা বলা হয়েছে। যেহেতু আমার সময় সংক্ষেপ, যদি সময় থাকে আগামী জুমায় ইনশাআল্লাহ এই পরের বিষয়ে আমি ব্যাখ্যা করব। একটা বিষয় আপনাদেরকে আমি বলি, মুমিলাতুন মাইলাতুন। মুমিলা অর্থ হলো নারী এমন পোশাক পরে যে পোশাকের দ্বারা একজন পুরুষ তার দিকে আকৃষ্ট হয়। কি এমন পোশাক আছে না নাই? কথা বলি, আপনারা মনে হয় আমার উপর রাগ করতেছেন, কিছু করার নাই রাগ করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুমিলাতুন মাইলাতুন। এখানে আমি একটা ব্যাখ্যা করব, মায়েলা নারী এমন পোশাক পরে, আট শার্ট ঢিলা ঢালা মোটা সোটা এমন টাইপ ফিট পোশাক পরে, যাতে করে পোশাক পরে, আমি আগে বলেছিলাম যে একজন মহিলা পোশাক পরেও তাকে উলঙ্গের মতো লাগে। তখন ঠিক কিনা? এখন যে মহিলা তার দিকে আকৃষ্ট করার জন্য পোশাক পরবে, ওই পোশাক পরা হারাম হারাম হারাম। এই পোশাক যেই পিতা তার সন্তানকে ক্রয় করে দিবে, যে পিতা তার মেয়েকে ক্রয় করে দিবে তার বৈধ টাকা দিয়ে, সেই পিতাও জাহান্নামে যাবে, তার মেয়েও জাহান্নামে যাবে। শুধু তাই নয়, তার 14 পুরুষ নিয়ে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। না, এখন এমন সুন্দর পোশাক দোকানের ভিতরে দেখবেন সাজায় রাখছে, বাহ এত চমৎকার পোশাক, এত সুন্দর, করলে না জানি আর কত সুন্দর দেখো। কথা কম ঠিক কিনা? এখন পর্দার নামে ফ্যাশন, পর্দার নামে কি ফ্যাশন, এমন সুন্দর ঢিলা ঢালা বোকরা বের হয়েছে। সীমা অনলাইনে দেখবেন বোকরার অভাব নাই। বাহ, মহিলারা মোবাইল ইউজ করে, মোবাইলে দেখে অনলাইন থেকে বোকরা অর্ডার করে, সুন্দর কালো পান পাতা কালার, সাদা কালার, হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, তারপরে কি কমলা কালার, কি কালারের অভাব আছে নি? কথা কেন? কালারের অভাব নাই, কিন্তু যে বোকরাটা পড়তেছে, যে পোশাকটা পড়তেছে, ওইটা শরীয়ত সম্মত কিনা সেটাও সে জানে। জানে? জানে না। তাহলে নবীজি বলতেছেন যে পোশাক পরে মহিলা রাস্তায় হাঁটবে, একজন পুরুষ তার দিকে আকৃষ্ট হবে, ওই পুরুষও জাহান্নামে যাবে, আর ওই মহিলা তো আগে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এখন এইরকম পোশাক আপনার আমার ঘরে আছে না নাই? বুঝে বুঝে বলেন, আছে না নাই? এখন আজকে যে হাদিস শুনলেন, আজকে যে কোরআনের যে বর্ণনা শুনলেন, এখন আপনি বুঝে থাকলে, আপনার যদি জ্ঞান থাকে, আপনি যদি সুস্থ মানুষ হন, যদি আপনি অচেতন মানুষ হন, তাহলে আপনার সাথে আমার কোনো কথা নেই। যদি আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, তাহলে আজকে থেকে কি আপনার স্ত্রী, আপনার মেয়েকে সেই পোশাক পরাবে না? এখানে বলেছেন বাড়ির যেয়ে দেখেন খবর আছে, এখানে বসে না বলছেন বাড়ির গেলে খবর আছে। তো প্যারে হাজিরিন, আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, আজকে আমি গতকালকের আগের দিনে বুধবারে মাগরিবের নামাজের সময় আপনাদেরকে বলেছিলাম যে একজন পুরুষ একজন মহিলার ইবাদত কবুল হওয়ার শর্ত হলো 10টা। কয়টা? 10টা শর্ত। এক,
এক নম্বর শর্ত হলো একজন পুরুষের ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খানা। কি খানা? আর একজন মহিলার ইবাদত কবুল হওয়ার শর্ত হলো শরীয়তের বিধিবিধান মেনে খাস পর্দা। কোন বিধান? মন মতো বিধান না, মন গড়া বিধান না। আপনার আমার যেভাবে মন চাইছে আমি ওইভাবেই পর্দা করলাম। নবীজির সুন্নাত তরিকায় ওইভাবে পর্দা করা একজন মুমিন মুসলমান নারীর জন্য ফরজ। নারীর জন্য কি? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও কি তেমন ফরজ। এখন যদি নামাজ কেউ এক ওয়াক্ত না করে তাকে শাস্তির ভোগ করতে হবে, আর যে পর্দা করবে না তাকেও কি করতে হবে? এখন আমরা দুনিয়ার সমস্ত মানুষ জানি যে নামাজ পড়া ফরজ, পর্দা করাও ফরজ, কিন্তু এখনকার এই সিজনে, এই জমানায় এখনকার আমরা পর্দাকে ফরজ মনে করি না, এটাকে নফল না একেবারে থার্ড ক্লাসের সুন্নত মনে করি না। কথা কোন ঠিক কিনা? অথচ আমরা সবাই দাবি করি মুসলমান। কি? বাপে মুসলমান, দাদায় মুসলমান, তার বাপে মুসলমান, তার বাপে মুসলমান। আমাদের ডিগ্রি আছে, কি আছে? ডিগ্রি আছে। এখন বলেন আপনি মুসলমান ডিগ্রি নিয়ে কবরে গেলে কি মাপ পাবে? কথা বলেন না। কেন? আপনি মুসলমান হিসেবে নামাজ পড়ছেন না? কবরে গেলে একটা পরিচয় দিবেন যে আল্লাহ আমি মুসলমান ছিলাম, আমার বাপ মুসলমান, কেনা দাদা মুসলমান, এর চাইতে আমার আর বড় পরিচয় দরকার আছে? কিন্তু না, আল্লাহ তাআলার কাছে বাপ দাদা মুসলমান এই পরিচয় কাজ হবে না। একটা পরিচয়, তুমি ইমানদার কিনা। কি পরিচয়? তুমি ইমানদার কিনা। এখন ইমান যার থাকবে না সে কি জবাব দিবে? তখন সে বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না। তখন ফেরেশতারা বলবে কেন তুমি, তোমার কাছে সতর্কবাণী যায় নাই? আলেম ওলামা ওয়াজ করে নাই? হ্যাঁ করছিল, তারপরে মানি নাই। সোজা একটু বলে দেব, কি করি নাই? মানি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফেরেশতা ধর, জাহান্নামের শিকল লাগা, নারী আর পুরুষ নাই, ধর জাহান্নামে নিক্ষেপ কর। নাউযুবিল্লাহ। কোথায় কোথায়? আরামদায়ক জায়গা না? কি বলেন? সুন্দর শান্তির জায়গা, আরামায়েশ, এসির মতো একেবারে ঠান্ডা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, দুনিয়ার সামান্য একটু সূর্যের আলো এটা সহ্য করতে পারি না, কিন্তু আপনি আমি ওই জাহান্নামের আগুন কিভাবে ভোগ করব, কিভাবে সহ্য করব? দুনিয়াতে আপনার বাহাদুরি, টাকা পয়সার কিছু অভাব নাই, এই কারণে আপনি সোজা চলতেছেন, আপনার হীনমন্যতা কেমন করে চলতেছেন। কাজী আপনারা আমার টাকার বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো? কথা বলেন, পারবেন না তো? তাহলে কি করতে হবে? এখনো সময় আছে। তওবা করে আপনার ঘরকে সাজাবেন, তওবা করে আপনার নিজকে পরিবর্তন করবেন, তওবা করে আপনার ঘর থেকে শুরু করে ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারাই শরীয়তের বাইরে চলবে তাদেরকে ওয়াজ করে সোজা বাংলা ওয়াজ করবেন। মানে ওই যে ঢিলা ঢালা দিয়ে আছে না, যে একটু বুঝাইলাম মানলো, আস্তে আস্তে মানবেন না। শরীয়তে কোনো ঢিলা ঢালা নাই। শরীয়তে কি নাই? কোনো ঢিলা ঢালা নাই। ইসলামে কোনো ছাড় নাই। ইসলাম ইসলামের গতিতে চলে। আপনি আমি না আমার মন গড়া মতো চলি, কিন্তু ইসলাম ইসলামের গতিতে চলতে হবে। তাতে আপনি নেতা হন, প্রশাসনের লোক হন, যাই হন না কেন, ইসলাম ইসলামের গতিতে চলবে। আমার ঘর আমি ইসলামের গতিতে চালাবো, তাতে আমার কথা মানুষ চাই না মানুষ, কিয়ামতের ময়দানে যেন আপনি আপনার স্ত্রীর স্বামী হিসাবে, আপনি আপনার সন্তানের বাপ হিসাবে যেন আপনাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে না পারে। সন্তান যেন বলতে না পারে আমার বাবা আমাকে বলে নাই, আপনার স্ত্রী যেন আপনাকে বলতে না পারে আমার স্বামী আমাকে ওয়াজ করে নাই, আপনার মা যেন বলতে না পারে আমার ছেলে আমাকে বলে নাই। এই কথা যেন না বলতে পারে। আপনার ওয়াজ আপনি করে যাবেন সোজা বাংলায়, মানলে ভালো, না মানলে আরো। কি কথা বুঝে আসছেন? মানলে ভালো, না মানলে আরো ভালো। তো মানলে সোজা জান্নাতে যাবেন, না মানলে একেবারে ডাইরেক্ট
জাহান্নামে যাবেন। রাস্তা দুইটা, আপনি কোনটা মানবেন? আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে কোরআন ও হাদিসের আলোকে আজকে যে বিষয়টা আলোচনা করলাম, সুস্থ মস্তিষ্কের মানুষ হলে যদি বুঝে থাকেন যে পর্দার বিধান ফরজ, আর পোশাক যেভাবে সুন্নাত তরিকায় পড়তে বলা হয়েছে ওই পোশাক পরা আপনার আমার জন্য বাধ্যতামূলক, তাহলে ওই পোশাকগুলি পরবেন ইনশাআল্লাহ। করবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। বাকি আরো আলোচনা আছে, এটা সময়ের অভাবে করতে পারলাম না। ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি আলোচনা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।